রমজান মাসে তো ইফতারে আমরা নানা রকম আয়োজন করে থাকি। আজকে আমি ইফতারে একটু ভিন্ন রকম খাবার খাওয়ার জন্য তৈরি করেছিলাম চিজ ক্রিম পাস্তা। তার জন্যই ফার্স্টে পাস্তাগুলো সিদ্ধ করে নিতে হবে। তার জন্যই আমি ফার্স্টে পানি দিয়ে সামান্য পরিমাণে তেল এবং লবণ দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। পাস্তা কিন্তু একটা পরিমাণ মতো সিদ্ধ করতে হয়, বেশি সিদ্ধ করলে কিন্তু রান্না করার সময় এটা গলে যেতে পারে। এই তো পরিমাণ মতো পাস্তা সিদ্ধ করে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে মাংসগুলো সামান্য পরিমাণে ভেজে আদা রসুন মরিচের গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়ে আমি এর উপর কাঁচা পেঁয়াজ ক্যাপসিকাম গাজর সব কিছু দিয়ে নিলাম। আমার কাছে ফ্রোজেন সবজিগুলো ছিল তাই আমি এগুলো দিয়েছি, আপনারা ফ্রেশটাও ইউজ করতে পারেন। তারপরে উপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তা। এখন উপর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ, এটা কিন্তু আরও ফ্লেভারটা বাড়াবে। তারপরে পাস্তার মধ্যে যে মশলাটা থাকে সেটাও দিয়ে তৈরি হয়ে গেল পাস্তা। এখন এটাকে আমি ক্রিম পাস্তা তৈরি করব। তার জন্য ফার্স্টে একটি প্যানে সামান্য পরিমাণে তেল এবং বাটার দিয়ে নিয়েছি। বাটার দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে নিচ্ছি আমি আটা ঘি ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে নিলাম। এই তো দুধটা দিয়ে নেওয়ার পরে এখানে এখন সামান্য পরিমাণে গোলমরিচ চিলি ফ্লেক্স অরিগ্যানো দিয়ে ভালোভাবে এখন এটা মিক্স করে নেব। এরপরে দিয়ে নিচ্ছি আমি ক্রিম দেওয়া নেওয়ার পরে এটা কিন্তু অনেকটা ঠিক হয়ে আসবে। তারপরে রান্না করে রাখা আগে থেকে পাস্তাটার মধ্যে আমি ক্রিমটা দিয়ে নিলাম। এখন ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটার টেক্সচার কিন্তু অনেকটাই ক্রিমি হয়ে গিয়েছে। এইটা ক্রিমি হওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা ক্রিম ইউজ করবেন। তারপরে আমি একটি পাত্রে সবটা পাস্তা ঢেলে নিচ্ছি। এই তো পাস্তা ঢেলে নেওয়ার পরে এখন আমি উপর দিয়ে নেব বেশ খানিকটা চিজ, তাহলেই কিন্তু পাস্তাটা চিজি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি মোজারেলা চিজ দিয়ে নিচ্ছি। মোজারেলা চিজ দিয়ে নেওয়ার পরে উপরে আমি কয়েকটা অলিভ দিয়ে নেব। অলিভ দিয়ে দিলে এটা দেখতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমি উপর দিয়ে ব্ল্যাক অলিভ দিয়ে নিচ্ছি। ব্ল্যাক অলিভ বেশ খানিকটা জুড়ে দিয়ে নেব। এখন আমি এটাকে দিয়ে দেব ওভেনে দিয়ে দিব, কারণ সামান্য যেন চিজটা দিয়েছি সেটা গলে যায়। আর উপর দিয়ে সামান্য পরিমাণে অরিগ্যানোও দিয়ে নিলাম। এখন এটা দিয়ে দিচ্ছি ওভেনের মধ্যে। ওভেনে আমি এটা 10 মিনিটের জন্য রেখেছিলাম। আসলে এটা বেশিক্ষণ রাখার দরকার নেই, এটা শুধু চিজটা গলা পর্যন্ত রাখলেই হবে। এই তো চিজটা মেল্ট হয়ে গিয়েছে, আমি এটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগছে। এখন আমি গরম গরম এটা ইফতারে সার্ভ করে নিব। ইফতারে তো সবসময় আমরা নানা রকম একরকম খাবার খেয়ে থাকি, এরকম ভিন্নধর্মী পাস্তা ট্রাই করলে কিন্তু খুবই ভালো লাগবে।